শিক্ষার্থী বন্ধু, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ফাইজা, ইয়ারুল, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু সবাই একটু মুখে ইয়েস বলবে। ইয়েস, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শিক্ষার্থী বন্ধু, ইয়ারুল, ফাইজা, মুখ কথা বলতে হবে। তোমাদের সাউন্ডটা আমার এখানে আসতে হবে। তোমরা কথা না বলে আমি বুঝতে পারবো না। ইয়েস স্যার। ওকে। স্ক্রিন স্ক্রিনটা কি ঠিকভাবে দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে। বন্ধুরা, এডু পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না। সো চলো সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। এডু পরিবার সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। আবারও তোমাদের এডু পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি তোমাদের সাথে আজকে থাকবো কিছুক্ষণ সময়, আকাশ স্যার। সো আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ওয়েলকাম প্রেজেন্টেড বাই আকাশ স্যার। আজকে তোমাদের সাবজেক্টের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান। অধ্যায় হচ্ছে 4, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, দ্যাটস মিন ক্যাপিটাল অ্যান্ড প্রফিট। যে ট্রানজেকশন গুলো রয়েছে এই বিষয়ে কিছু কথা বলবো। এর আগেও আমরা কয়েকটা ক্লাস করেছি, তার ধারাবাহিকভাবে আজকেও অধ্যায় 4 থেকে কিছু কথা শুনবো। তোমরা কি সবাই আমাকে শুনতে পাচ্ছ? যারা শুনতে পাচ্ছ কাইন্ডলি একটু চ্যাট অপশনে লিখবে ইয়েস স্যার। তামিমা জয়েন করছো। তামিম, তোমাকে অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, তোমরা অনেকে মেসেজ করছো। সবগুলো মেসেজ আমি দেখতে পাচ্ছি। তামিমা খান নুহা, তামিমাও জয়েন করেছে। তামিমা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলো আমরা শুরু করি। তোমাদের হিসাব বিজ্ঞান অধ্যায় 4, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এখান থেকে 10 মার্ক থাকবে এবং এই অঙ্কগুলো খুবই সহজ। এখানে আহামরি খুব একটা কঠিন কোনো বিষয় নাই। জাস্ট কয়েকটা কথা আমি বলবো, বিগত ক্লাসও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। সেই কথাগুলোই আর একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমরা যদি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো, এখান থেকে 10 মার্ক খাতায় পাওয়াটা বা ক্যারি করাটা খুব ইজি হবে। সো দেখতেই পাচ্ছ তোমাদের এখানে স্যার, অধ্যায় 4-এর। জি স্যার। স্যার অধ্যায় চারে কি এটা প্রথম ক্লাস নাকি আগে হয়েছে? আমি আজকে নতুন তো হ্যাঁ, একটু আমাদের এর আগে কনফিউজ একটা হয়ে ক্লাস যাচ্ছি। হয়েছিল অনেক আগে। সো আমরা পাস্টকে মনে না রাখি, ঠিক আছে? আমরা অতীত নিয়ে মানে খুব স্যার একটা অধ্যায় চারের কথা আগে বলবো না। ক্লাস হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অধ্যায় 4-এর ক্লাস হয়েছিল অনেক শুরুতেই। ওকে, চলো আমরা আবার নতুন করে শুরু করি অধ্যায় 4। অধ্যায় 4-এর নাম হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আর মূলধন ও মুনাফা, তোমরা অনেকেই এই শব্দ দুইটির সাথে ইতিমধ্যেই পরিচিত। যে মূলধন এবং মুনাফা কথাটা কখন আসে, তাই না? আচ্ছা, এই অধ্যায়ের অন্যতম একটা অংশ সেটা হচ্ছে লেনদেন। অর্থাৎ তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। সো এই লেনদেন থেকে প্রথম যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে লেনদেনকে মূলত কয় ভাগে ভাগ করা যায়। লেনদেনকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, অপরটি হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেনটা হচ্ছে যে এটি টাকার পরিমাণ বেশি বা টাকার অঙ্কে বেশি এবং দীর্ঘমেয়াদী হয়ে থাকে। আর মুনাফা জাতীয় লেনদেনগুলো মূলত টাকার অঙ্কটা খুবই ছোট হয় এবং এর আয়ুষ্কাল বা সময়টা হয় তুলনামূলক খুবই কম। তো চলো, আমাদের প্রথমেই রয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়। মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়, আরেকটা কথা মনে রাখবে, প্রাপ্তি হচ্ছে তোমার আয়। যা কিছু প্রাপ্তি সে সব কিছুই তোমার আয়, সেগুলো তোমার লাভের অংশ হবে। আর যা তুমি প্রদান করছো অন্যের কাছে, অন্যকে দিচ্ছ, সেগুলো তোমার ব্যয় বা খরচ। আশা করি বুঝতে পেরেছো। আর এই প্রাপ্তি প্রদান, এটা মূলধন জাতীয় হতে পারে, বিপরীতে মুনাফা জাতীয় হতে পারে। তো চলো আমরা ধারাবাহিকভাবে শুরু করি। মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড়, 1 বছর অধিক সময় ভোগ করা যায়,
তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম একটি কথা, যে মূলধন জাতীয়টা লেনদেনগুলো মূলত এমন হয়, এগুলো টাকার পরিমাণে খুব বড় হয়। যেমন কেউ যদি ব্যবসা শুরু করে, অর্থাৎ বিজনেসে টাকা ইনভেস্ট করে, সে কিন্তু চাইলেই মাসে বারবার নতুন করে বিজনেস শুরু করতে পারে না, তাই না? তাকে দীর্ঘমেয়াদ পর পর, অর্থাৎ নির্দিষ্ট সময় দীর্ঘদিন পর পর হয়তো প্ল্যানিং করে নতুন ব্যবসায় তাকে নামতে হবে। তার মানে এটা চাইলেই কেউ যখন খুশি তখন করতে পারে না। আচ্ছা, এজন্যই বলা হয়েছে যে সকল প্রাপ্তিগুলো হচ্ছে অনিয়মিত, অর্থাৎ দীর্ঘদিন পর পর হয়, রেগুলার হয় না, ইরেগুলার। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে টাকার পরিমাণে বড়। তুমি একটা জমি ক্রয় করবে বা একটা বাড়ি করবে, সো অবশ্যই তুমি জমি যখন বাড়ি যখন ক্রয় করবে, তোমার টাকার পরিমাণটা নিঃসন্দেহে বেশি লাগবে। 3 নম্বর যে পয়েন্টটা রয়েছিল, 1 বছরের অধিক সময় ভোগ করা যায়। হ্যাঁ, তুমি বিজনেস করো, জায়গা ক্রয় করো, বাড়ি করো, যাই করো না কেন, এই বড় বড় অ্যামাউন্টে এগুলো তোমার দীর্ঘমেয়াদী সুবিধা তুমি ভোগ করতে পারবে। যেমন ব্যবসায় মূলধন আনায়ন, অর্থাৎ বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করা। 2 নম্বর স্থায়ী সম্পদ, যেমন জমি, বাড়িঘর নির্মাণ করা। তারপর রয়েছে আসবাবপত্র, যেমন তোমার ঘরের ফার্নিচার। আমরা ঘরের ফার্নিচার মূলত বন্ধু দীর্ঘদিন পর পর ক্রয় করে থাকি, প্রতি মাসেই যে ফার্নিচার চেঞ্জ করি বিষয়টা কিন্তু এমন না। তো তোমরা বুঝতেই পারছো মূলধন জাতীয় প্রাপ্তি আয় যে 3টা গুণে গুণান্বিত। একটি হচ্ছে অনিয়মিত, অপরটি হচ্ছে টাকার পরিমাণ বড়, এবং সর্বশেষ রয়েছে 1 বছরের অধিক সময় ভোগ করা যায়। তোমাদের কি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় নিয়ে কোনো প্রশ্ন রয়েছে? যেমন হচ্ছে ব্যবসা মূলধন, স্থায়ী সম্পদ। বন্ধু, তোমাদের কি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় নিয়ে কোনো প্রশ্ন রয়েছে? না স্যার। আমি আবারও জিজ্ঞেস করছি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি পরবর্তী টপিক চলে যাব। না স্যার। ওকে স্যার, আমরা আমাদের পরবর্তী পরবর্তী টপিকে চলে যাব। ও আল্লাহ, এবার আমার একটা ফোন দাও ভাই। এরপর হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। দেখো, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়, প্রাপ্তি আর আয় একই কথা। আর মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ মূলধন হলেই সেটা তোমার আয় হোক আর ব্যয় হোক, অবশ্যই টাকার পরিমাণটা বড় হবে, ব্যয়গুলো অনিয়মিত হবে, এবং 1 বছরের বেশি সময় সুবিধা ভোগ করা যায়। যেমন ব্যয়ের মধ্যে, মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে হতে পারে তুমি যন্ত্রপাতি ক্রয় করবে, মোটর গাড়ি, পরিবহন সংস্থাপন ব্যয় ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। ওকে বন্ধু, আমরা এরপরে চলে যাব মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। যারা যারা জয়েন করেছো, আমার সাউন্ডটা স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু ইয়েস লিখবে। সকলে একটু ইয়েস লেখো। ওকে, সানজিদা ইসলাম, ইয়ারুল, তাজবিদ নূর জিম, অনেকেই কমেন্ট করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী 3 নম্বর যেটি রয়েছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। আচ্ছা, মূলধন তো তোমরা জানতে পারলে যে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় বা ব্যয়গুলো মূলত টাকার পরিমাণ বড় হয়, এগুলো অর্থের অঙ্কে খুবই বড় হয়, এবং এগুলো আহ দীর্ঘ সময় ভোগ করা যায়। ব্যয়ের ক্ষেত্রেও আয়ের ক্ষেত্রেও উভয় ক্ষেত্রেই দীর্ঘ সময় ভোগ করা যায়, এবং এটি মূলত হচ্ছে অনিয়মিত। ঠিক তার বিপরীতে মুনাফা জাতীয়, অর্থাৎ 1 বছর সময়ের ভিতরে যে আয় গুলো বারবার
সংগঠিত হয় তাকেই বলা হয় মুনাফা জাতীয় আয়। যেমন তুমি পণ্য বিক্রয় করবে, তুমি কলম বিক্রি করবে, তুমি যখন বিজনেস করবে বা ধরো একটা উদাহরণস্বরূপ বুঝাই, তুমি কলম বিক্রি করবে, তোমার একটা কলমের বিজনেস রয়েছে, এমনি দরকার কি তখন তুমি বাড়ির যখন সামনে রেখে কলম আবার কি ছোড়ই হ্যান্ডেল তুমি যখন কলম বিক্রি করবে, অবশ্যই বিক্রয় থেকে তোমার অবশ্যই লাভ হবে। একটা কিনে নিন আপনি টেনশন একটা এই করেন না বইয়া খাতাটা আমরা বাসা সানজিদুল শিখা এমডি সানজিদুল ইসলাম জয়েন করেছো, ধন্যবাদ। আচ্ছা, যেটা বলছিলাম যে তুমি কলম বিক্রি করবে, কলম বিক্রি, তোমার একটা কলমের ক্রয় মূল্য যদি হয় 5 টাকা, তুমি অবশ্যই সেটি 5 টাকায় বিক্রি করবে না, অবশ্যই তার থেকে বেশি টাকায় বিক্রি করবে। ধরো তুমি 8 টাকায় বিক্রি করলে তোমার 3 টাকা প্রফিট। অর্থাৎ তুমি যে প্রফিটটা করলে, এটা কি তুমি দীর্ঘদিন পর পর করবে নাকি প্রতি মাসে প্রতিদিনই বারংবার বারবার বারবার করবে? তার মানে বুঝা গেল, এখান থেকে তোমার যে প্রফিটটা হবে, তোমার যে লাভটা হবে, এটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়। আর এটি যেহেতু দিনে একাধিকবারও হতে পারে, মাসেও একাধিকবার হতে পারে এবং বছরেও বারবার হতে পারে, সুতরাং আমরা আমরা এটাকে বলবো যে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। বুঝতে পারছো? যেমন এখানে তোমাদের বইয়ের ভাষায় লেখা আছে, যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর আদায় হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগী হয়, তাকে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় বলে। যেমন বাড়ি ভাড়া প্রাপ্তি। ধরো বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে কিন্তু 1 বছর পর ভাড়া নেয় না, অবশ্যই মাসে মাসে ভাড়া নেয়। প্রাপ্ত কমিশন, তুমি যদি কোথাও কোনো টাকা ইনভেস্ট করে রাখো, সেখান থেকে তুমি মাসে মাসে অবশ্যই কমিশন পাবে। অনুরূপভাবে প্রাপ্ত কমিশনের সুদ, যেমন ব্যাংকে তুমি টাকা রাখলে ব্যাংক তোমাকে প্রতি মাস শেষে নির্দিষ্ট একটা পরিমাণ সুদ বা ইন্টারেস্ট দিয়ে থাকে। এটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। প্রাপ্তি বা আয় একই কথা। ওকে, এরপর আমরা চলে যাব মুনাফা জাতীয় ব্যয়। এটিও মুনাফা জাতীয় আয়েরই একটা অংশ, জাস্ট এখানে খরচগুলোকে ডেডিকেটেড করা হয়েছে। সো মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়, নিয়মিত যে নিয়মিত যে ব্যয় নির্দিষ্ট সময় পর সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায়। এই যে দেখো, এখানে বলা হয়েছে যে উপযোগিতা শেষ হয়ে যায়, তার মানে 1 বছরের ভিতরেই এটা নিঃশেষ হয়ে যায়। তার মানে মুনাফা জাতীয় ব্যয় বা আয়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এগুলো 1 বছর মেয়াদি, 1 বছরের অধিক সময় ওরা এখান এখান থেকে এই উপযোগিতাগুলো পাওয়া সম্ভব হয় না। তার মানে ওদের ডিউরেশন বা সময়কালটা হচ্ছে কত বছর? 1 বছর সময়ের ভিতরে। আর মূলধন জাতীয়টা হচ্ছে 1 বছর বা তার অধিক সময়ের বেশি। আবার মুনাফা জাতীয় আয় বা ব্যয়ের ক্ষেত্রে টাকার পরিমাণটা ছোট এবং মূলধনের ক্ষেত্রে টাকার পরিমাণটা বড়। মুনাফা জাতীয় নিয়মিত, দেখো নিয়মিত লেখাই আছে এখানে, আর মূলধন হচ্ছে অনিয়মিত। এই সাধারণ পার্থক্যগুলো তোমরা যদি কেউ ভালোভাবে একটু একটু ক্যাচ করতে পারো, তাদের জন্য অধ্যায়টা খুবই সহজ হবে। আমি একটু পরে প্রশ্নে চলে যাবো, তখনই তোমরা বুঝতে পারবে যে কতটুকু তোমাদের কাছে বোধগম্য মনে হচ্ছে, আন্ডারস্ট্যান্ডেবল মনে হচ্ছে। চলো বন্ধু, এরপরে তোমাদের এই অধ্যায় থেকে আরেকটা গুরুত্বপূর্ণ লাস্ট প্রশ্ন, থিওরিক্যাল, যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় হওয়ার পরেও নির্দিষ্ট সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সমূহে সুদ পাওয়া যায় বা সুবিধা পাওয়া যায়, তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। অর্থাৎ মনে হবে মুনাফা জাতীয়, কিন্তু আসলে হবে এটা মূলধন জাতীয়। আর এখান থেকে সুবিধা পাওয়া যাবে 1 বছরের অধিক সময়, তার মানে একাধিক বছরে এখান থেকে সুবিধা ভোগ করা যাবে। যেমন নতুন পণ্যের তৈরির পূর্বে গবেষণা হতে পারে একটা, এরপরে ব্যবসায় স্থানান্তর ব্যয় হতে পারে, ইত্যাদি এগুলো হতে পারে। আর তোমরা কি সকলেই শুনতে পাচ্ছ? সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, সবাই একটু মেসেজ করে লিখবে টপিকগুলো তোমরা বুঝতে পারছো কিনা। যারা বুঝতে বুঝতে পারছো তারা ইয়েস লিখবে, আর যারা বুঝতে পারোনি তারা নো লিখবে। ওকে, প্রয়োজনে আমি আরেকবার রিপিট করব, এরপর আমি ম্যাথ অংশ চলে যাব। করেছো তোমরা? ওকে, আমাদের তাসবিদ নূর জিম, আহ, ইয়ারুল ইয়েস লিখেছে, তাসবিদ নূর ইয়েস লিখেছে, ধন্যবাদ তাসবিদুল। আচ্ছা, আমি তোমাদের একটা লিংক শেয়ার করব, এই লিংকে তোমরা তোমাদের প্রেজেন্ট গুলো দিয়ে দিবে, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা এখানেই কাউন্ট হবে। সো আমি লিংকটা দিয়ে দিলাম, তোমরা এখন এই লিংকে প্রবেশ করে তোমাদের উপস্থিতিটা দিয়ে দিবে। তোমরা কি সকলে কি পেয়েছো লিংকটা?
বন্ধুরা তোমরা তোমরা কি সকলে অ্যাটেন্ডেন্সটা দিয়েছো? ফাইজা, তাজবিদ, সানজিদুল ইসলাম। ওকে, ঠিক আছে। প্রশ্ন 1, কবির ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে আগুয়ান ডিপার্টমেন্ট স্টোর নামে একটি চেইন শপ চালু করে। 2017 সাল মের 4 তারিখে ধারে পণ্য ক্রয় করে 50,000 টাকা। ধারে পণ্য ক্রয় করে 50,000 টাকা। মের 7 তারিখ দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয় 1,000 টাকা। সরি, এখানে 1 লক্ষ টাকা হবে। এরপর রয়েছে আমাদের 10 নাম্বার এন্ট্রিটা, বলছে পণ্য পরিবহন ব্যয় 1500 টাকা। তার মানে এই অঙ্কের সবচেয়ে বড় বা সর্বপ্রধান যে ক্লুটা থাকবে সেটা হচ্ছে টাকার পরিমাণ বড় ছোট তোমরা যদি নির্ণয় করতে পারো অঙ্কগুলো তোমাদের জন্য তুলনামূলক সহজ হবে। যেমন 1 নম্বরে প্রথমে যেটা এন্ট্রিটা ছিল যে ধারে পণ্য ক্রয় 50,000 টাকা, দ্বিতীয় যে এন্ট্রিটা রয়েছে যে দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয় 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার এই অ্যামাউন্টটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে মূলধন জাতীয় কোনো একটা কিছু হবে, মূলধন জাতীয় কিছু একটা হবে, তাই না? বাইরে আছি, বাইরে ব্যস্ত আছি। না, আমার দেরি হবে একটু, ইম্পর্টেন্ট কোনো কিছু থাকলে পাও। না, মনে হয় না। দেখি, বাইরে। স্নিগ্ধা জয়েন করেছো। স্নিগ্ধা, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই কিন্তু হঠাৎ একদম খুব সাইলেন্ট হয়ে গেলে, আমি চাই তোমরা আমার সাথে কানেক্ট হও, কথা বলো, আমার প্রশ্নের রেসপন্স করো, তাহলে তোমাদের জন্য এই সাবজেক্টটা খুবই সহজ মনে হবে। কারণ গতকালকে আমাদের বিগত ক্লাসে যারা জয়েন করেছিল অনেকেই রয়েছে, তারা খুব অ্যাক্টিভ ছিল আর ক্লাসটাও খুবই প্রাণবন্ত ছিল। বিপরীতে আজকে তোমাদের কিন্তু খুব একটা রেসপন্স পাচ্ছি না। সো তোমরা যদি রেসপন্স না করো ক্লাসটা কিন্তু প্রাণবন্ত বা মজার হবে না। সো তোমরা আমার সাথে কানেক্ট হও, আমিও তোমাদের সাথে কানেক্ট হই, ক্লাসটা মজার হোক। আমরা চাই আমাদের কনভারসেশন ডায়লগগুলো উভয় পক্ষের মধ্যেই হোক। শুধু আমি একা বলবো তোমরা শুনবে বিষয়টা এমন না, তোমরাও প্রশ্ন করবে, তোমাদের অনেক কিছু জানার আছে। কারণ প্রকৃত ছাত্র বা ছাত্রী তো সে বা তিনি যে শিক্ষককে বারংবার প্রশ্ন করে জানার উদ্দেশ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে বন্ধু, দেখো আমি প্রশ্নটা আবার পড়ছি। কবির ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে আগুয়ান ডিপার্টমেন্ট স্টোর নামে একটি চেইন শপ চালু করেন। ওকে, 2017 সাল মের 4 তারিখে ধারে পণ্য ক্রয় করে 50,000 টাকা। আচ্ছা, ক্রয় করলে কি হয়, আমাদের কি খরচ হয়, মানে ব্যয় হয় নাকি আয় হয়? তোমাদের কাছে আজকে আমার প্রথম প্রশ্ন, ক্রয় করলে কোনো কিছু কিনলে আমাদের কি ব্যয় হয় না আয় হয়? দেই। ব্যয়। ব্যয়। আচ্ছা, সবাই হয়। একমত ব্যয়। ওকে, আমরা উত্তর পেয়ে গেছি। এখন ব্যয় কোনটা, মূলধন জাতীয় ব্যয় না মুনাফা জাতীয় ব্যয়? এটা আমরা ধীরে ধীরে বের করবো। ওকে, ওকে। আচ্ছা শোনো, মনে রাখবা আমি তোমাদের বলি ক্রয় আর বিক্রয়। ক্রয় মানে ব্যয়, আর এটা সবসময় মুনাফা জাতীয় ব্যয় হয়। আর বিক্রয় হচ্ছে সবসময় আয়, মুনাফা জাতীয় আয়। তার মানে ক্রয় বিক্রয়ের সাথে, পণ্য ক্রয় বিক্রয়ের সাথে কখনোই তোমার মূলধন কথাটা কখনোই আসবে না। তার মানে তোমরা ধরে নাও এই মের 4 তারিখে ধারে পণ্য ক্রয়, এটা আমার খরচ বা ব্যয়, এটা আমার মুনাফা জাতীয় ব্যয়। ক্রয় মানে তো ব্যয়, ব্যয় মানে বের করছে, এখন মূলধন না মুনাফা, এটা হবে মুনাফা জাতীয় ব্যয়। ক্লিয়ার? স্নিগ্ধা, ফাইজা, তাজবিদ, প্রশ্ন কি জি ক্লিয়ার? স্যার। ক্লিয়ার, প্রশ্ন কি বুঝতে পেরেছো? 4 নাম্বারটা। স্যার আরেকবার রিপিট করেন। হ্যাঁ, আমি আবার বলছি। দেখো, মের 4 তারিখে আমাদের একটা এন্ট্রি দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে ধারে পণ্য ক্রয়। মনে রাখবা যে ক্রয় আর বিক্রয় সবসময় হয় মুনাফা জাতীয়,
কারণ ক্রয় বিক্রয় আমাদের এক বছরের ভিতরে বারবার 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 করতে হয়, বারংবার এই লেনদেনটা করতে হয়। যেহেতু বারবার করতে হয়, এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয়। এখন মুনাফা জাতীয় আয় না ব্যয়? আয় হবে বিক্রয়ের ক্ষেত্রে আর ব্যয় হবে ক্রয়ের ক্ষেত্রে। শেষ। ক্লিয়ার? জি স্যার। ওকে, ক্লিয়ার। এরপর 7 নাম্বার, মেয়ের 7 তারিখে খুবই চমৎকার একটি এন্ট্রির কথা বলা হয়েছে এখানে। দেখো, দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয়, অর্থাৎ দোকানের ডেকোরেশন চেঞ্জ করবে। আচ্ছা, মানুষ যখন তার ব্যবসার পরিবর্তন করে বা দোকানের ডেকোরেশন চেঞ্জ করে, ও কি প্রতি মাসে বারবার করে নাকি দীর্ঘ সময় পর এই কাজটা করে? দীর্ঘ সময় পর। দীর্ঘ সময় পর। আর এটা করতে কি টাকা বেশি লাগে না কম লাগে? বেশি। অবশ্যই টাকা বেশি লাগে। অবশ্যই টাকা বেশি লাগে। তার মানে যেহেতু টাকাটা বেশি লাগে, এটা কি হবে, মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়? মূলধন। 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 এই যে তোমরা উত্তর বের করে ফেলছো। এখন মূলধন জাতীয় কি হবে, মূলধন জাতীয় আয় না মূলধন জাতীয় ব্যয়? ব্যয় ব্যয়। ব্যয়। তোমাদের প্রশ্নে বলাই আছে যে ব্যয়, তার মানে মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, এরপরে 10 নম্বর, মেয়ের 10 তারিখে বলা হয়েছে পণ্য পরিবহন ব্যয়। পণ্য পরিবহন ব্যয় অর্থাৎ তোমার প্রোডাক্ট, তোমার পণ্য মার্চেন্ডাইজ, এটা তুমি পরিবহন করবে, ট্রান্সপোর্টেশন করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় আনবে। ধরো তুমি ঢাকা থেকে সিলেটে নিয়ে যাবে বা বা সিলেট থেকে কক্সবাজারে নিয়ে যাবে। আচ্ছা, পরিবহন ব্যয়, এই ব্যয়টা কি আমাদের মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়? মুনাফা। মুনাফা। তাসবিদ, মুনাফা জাতীয় ব্যয় কেন? কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? পণ্য পরিবহন এটা লাভের জন্য না? লাভের জন্য। আচ্ছা। আচ্ছা, এই ব্যয়টা কি আমাদের প্রতিনিয়তই হয় নাকি অনেক দিন পর পর হয় স্যার? প্রতিনিয়ত তো হয় না। প্রতিনিয়তই হয় স্যার, সবসময় মনে রাখবে। মুনাফা, এটা ব্যয় আমাদের মুনাফা জাতীয় ব্যয়, আর মুনাফা জাতীয় ব্যয়গুলো নিয়মিত হয় আর টাকার পরিমাণ ছোট হয়। তোমরা টাকার পরিমাণগুলো দেখলে অনেক কিছু ক্যাচ করতে পারবে। বুঝছো? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে স্যার, ক্লিয়ার। এই তিনটার মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। পণ্য বিক্রয়টা একটু বলেন। পণ্য বিক্রয়টা বলবো, হ্যাঁ। আমি প্রথম তিনটার ভিতরে কার কোনো প্রবলেম আছে? 4 তারিখ, 7 তারিখ আর 10 তারিখ থাকলে সেটা বলতে পারো। অন্তর ভাই? না। স্যার, পণ্য ক্রয় হলে কি আমরা ক্রয় লিখবো না শুধু? না, তোমাদের এখানে যা দেওয়া থাকবে তোমরা তাই লিখবে তোমাদের খাতায়। তোমাদের এটার বক্স হবে 4টা। তোমাদের বক্স হবে এরকম যে তারিখ, বিবরণ, টাকা। তারিখ, বিবরণ, টাকা, বা তারিখ, বিবরণ, টাকা, টাকা। থ্যাংক ইউ। তারিখ, বিবরণ, টাকা, টাকা। বুঝছো এটার? পণ্য লেখা থাকলে কি আমার পণ্যই দিতে পারবো নাকি ক্রয় হিসাব দিব? না না, এখানে কোনো হিসাব হিসাব দিবা না। এখানে তোমাদের তোমাদের প্রশ্নে যা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই দিয়ে দিবা। যেমন 4 নম্বরে দেওয়া আছে ধারে পণ্য ক্রয়, তুমি লিখবা ধারে পণ্য ক্রয়, টাকার ঘরে 50,000, শেষ। শুধু বের করতে হবে কোনটা মুনাফা জাতীয় আর কোনটা মূলধন জাতীয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। আমি কি পরবর্তী এন্ট্রিতে যাব? 12 তারিখ। জি। আচ্ছা, এবার তোমরা বলো। এবার স্নিগ্ধা বলবে 12 তারিখে রয়েছে মেয়ের 12, পণ্য বিক্রয় 18,000 টাকা। এটা আমার কি মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়? মূলধন লাগতেছে। মূলধন। আচ্ছা, তাসবিদ বলো, তাসবিদ কি হবে? পণ্য বিক্রয় মুনাফা। মুনাফা। ফাইজা বলো, মূলধন নাকি মুনাফা? মূলধন। মূলধন। আচ্ছা, স্নিগ্ধা আর ফাইজার উত্তর ভুল, তাসবির উত্তর কারেক্ট। এটা হবে মুনাফা জাতীয়। আমি তোমাদের কিছুক্ষণ আগে বলছি যে ক্রয় বিক্রয় সব সময় হয় মুনাফা জাতীয়। ক্রয় হলে মুনাফা জাতীয় ব্যয়, আর বিক্রয় হলে মুনাফা জাতীয় আয়। কারণ বিক্রি করলে, তুমি কোনো কিছু বিক্রি করলে টাকা পাবা, আর ক্রয় করলে অন্যকে টাকা দিবা। বুঝতে পারছো? আর কখন তুমি শিওর হবা যে এটা আমার আয় বা ব্যয়? আসলে মুনাফা কি হবে স্যার, আরেকবার বলেন তো। বুঝি নাই। হ্যাঁ, বলো। ক্রয় করলে মুনাফা কি হয় আরেকবার একটু বলেন। আচ্ছা, আমি আবার বলছি। যখন তোমাদের প্রশ্নে পণ্য ক্রয় বা পণ্য বিক্রয় দেওয়া থাকবে, পণ্য ক্রয় হলে হবে মুনাফা জাতীয় ব্যয়, কারণ ক্রয় করলে তোমার কাছ থেকে টাকা চলে যাবে, এজন্য ক্রয় মানে ব্যয়। আর পণ্য বিক্রয়, তুমি যদি কারো কাছে পণ্য বিক্রি করো, কোনো পণ্য বিক্রি করো, বিক্রয়ের ফলে তোমার হাতে নগদ টাকা আসবে, মানে তোমার আয় হবে। এজন্য আমি বলি যে পণ্য ক্রয় মুনাফা জাতীয় ব্যয় আর পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয়। ক্লিয়ার?
ক্লিয়ার। স্যার জি স্যার। জি স্যার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা প্রয়োজনে আমাকে টেক্সট করতে পারো, ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন না বুঝলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের মেসেজে তোমাদের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি সব। তোমরা যে যাই লিখছো সেখান থেকে আমি তোমাদের উত্তরগুলো দিতে পারবো। তো এটা তোমাদের জন্য একটা ভালো সুযোগ। আশা করি মুনাফা জাতীয় আয় আর ব্যয়ের মধ্যে তোমাদের যে খটকাটা ছিল সেটা কেটে গেছে। ওকে, আমরা পরবর্তী 15 তারিখে চলে যাব। 15 তারিখে বলা হয়েছে বাট্টা প্রদান। বাট্টা প্রদান 7,700 টাকা। বাট্টা প্রদান করা হয়েছে কত টাকা? 700 টাকা। 700 টাকা। আচ্ছা, বাট্টা কি তোমরা কি কেউ জানো? কমিশন। কমিশন। আচ্ছা, এটা কি ভালো আয় না ব্যয়? এটা আই। এটা বাট্টা প্রদান আয় কিভাবে হয় ও আগে আচ্ছা, বুঝো। আমি তোমাদের শোনো, আগে বোঝো। প্রাপ্তি মানি আয়, প্রদান মানি ব্যয়। তুমি যখন দোকানদার, তুমি যদি কাউকে প্রদান করো সেটা তোমার জন্য ব্যয়। আবার তুমি যদি দোকান থেকে কিনতে যাও, তোমাকে যদি কেউ প্রদান করে তখন এটা হবে যে প্রাপ্তি। তুমি বার্তা প্রাপ্তি মানে পেয়েছো, এটা তোমার আয়। আর প্রদান করলে তোমার ব্যয়। সো এখানে একটু খেয়াল রাখবা, প্রদান হচ্ছে ব্যয়, প্রাপ্তি হচ্ছে আয়। এখন বলো, এটা কি আমাদের মুনাফা জাতীয় আয় নাকি মুনাফা মুনাফা জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়, ভেরি গুড, কারণ টাকার পরিমাণ ছোট আর এটা নিয়মিত হতে পারে। জি। ওকে, এরপর 16 তারিখে রয়েছে ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় কত টাকা স্যার? 22,000 টাকা। 22,000 টাকা। আচ্ছা, এবার বলো তো, পণ্য বিক্রয় করলে আয় হয় না ব্যয় হয়? আয় হয়। আয় হয়। কি জাতীয় আয় হয় তাজবিদ? মুনাফা না মূলধন? মুনাফা জাতীয় আয়। মুনাফা মুনাফা জাতীয়। জাতীয়। এই যে তোমরা তোমরা অলরেডি প্রশ্ন বুঝে ফেলছো যে কোনটা কখন কি হয়। ভেরি গুড, এক্সিলেন্ট। এরপর 20 তারিখ রয়েছে দোকানের জন্য ফ্রিজ ক্রয়। আচ্ছা বলো, দোকানের জন্য ফ্রিজ ক্রয় এটা আমাদের কি মুনাফা জাতীয় নাকি মূলধন জাতীয়? মূলধন জাতীয়। মূলধন জাতীয় কেন? এটা ফ্রেশ, এটা সবসময় নেওয়া যায় না। সবসময় নেওয়া যায় না, এটা বড় জিনিস স্যার। এটা আমরা অনেক দিন পর পর কিনি, তাই তো? জি হ্যাঁ। স্যার। আর এখানে ব্যয় কেন হলো মূলধন জাতীয়? এর কারণ হচ্ছে স্যার, ক্রয় করলে আমাদের কি হয়? ব্যয় হয়। ব্যয় হয়। ভেরি গুড, ওকে। এরপর 22 তারিখে, আচ্ছা স্নিগ্ধা ফাইজা, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, এরপরে 22 তারিখে রয়েছে বিদ্যুৎ বিল পরিশোধ। বিল পরিশোধ করলে আমাদের কি হয় স্যার? আয় না ব্যয়? ব্যয় হয়। ব্যয় ব্যয়। হয়। ব্যয় হয়। এটা কি মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়? এটা বলবে মুনাফা জাতীয়। স্নিগ্ধা। স্নিগ্ধা বলবে কি হবে স্নিগ্ধা এটা? কোনটা স্যার? 22 নাম্বার, 22 নাম্বার, বিদ্যুৎ বিল পরিশোধ 1200 টাকা। এটা কি আমাদের আয় না স্যার, ব্যয়? এটা ব্যয় হয়েছে কারণ আমি তো পরিশোধ করছি। আচ্ছা, ব্যয় হলে এটা আমাদের কোন কোন জাতীয় ব্যয় স্যার, মূলধন নাকি মুনাফা? মুনাফা। ওকে, ভেরি গুড। তোমরা সবাই বুঝতে পারছো, তোমরা অলরেডি অধ্যায়টা বুঝে গেছো। আর হিসাব বিজ্ঞানে অধ্যায় 3 আর 4, 3, 4, 9 আর 12, এই 4টা অধ্যায়ের মতো আর সহজ আর কোনো অধ্যায় নাই। এখান থেকে 40 মার্ক খুব ইজিলি পাওয়া যায়, আর এইগুলো প্রতি বছরই অঙ্কগুলো আসে। তো এখান থেকে কেউ যদি এই আমার মনে হয় অঙ্ক করানো হচ্ছে, আমি আমি যে তোমাদের সাথে কথা বলছি, তোমাদের যে জিজ্ঞেস করছে, আমি যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই কানেকশনটা যত বেটার হবে, তোমাদের ম্যাথ যত ম্যাথে আসুক, যত এন্ট্রি আসুক, তোমরা নিঃসংকোচে উত্তর করতে পারবে। আর ধরো আমি তোমাদের অঙ্কগুলো বোর্ডে করাইলাম, কারণ লাস্ট ক্লাসে আমি বোর্ডে করিয়েছি, অনেকে করেছে, বুঝতে পেরেছে। কিন্তু আজকে আমার উদ্দেশ্য হচ্ছে আমরা ম্যাথ করব পরে, আগে আমরা এন্ট্রি গুলো বুঝবো যে কোনটা আমাদের আয়, কোনটা আমাদের ব্যয়, কোনটা আমাদের মূলধন জাতীয় আয়, কোনটা আমাদের মুনাফা জাতীয় আয়। তো এখানে যত ভালো কানেক্ট হতে পারবে, তোমাদের জন্য অধ্যায়টা ঠিক ততটাই সহজ হবে। আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো। জি স্যার। ওকে স্যার। আহ তাসবিদ, তোমার ক্লাসটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কি স্যার বুঝতে পারছো? জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্নিগ্ধা, তুমি ক্লাসটা কেমন এনজয় করছো? জি স্যার, ভালো।
থ্যাংক ইউ সো মাচ। ফাইজা, তুমি কি আছো নাকি চলে গেছো? জি, আছো? আছি আছি স্যার। ওকে স্যার। আচ্ছা, ফাইজার গ্রামের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? মানে কোথা থেকে তুমি আমাদের সাথে সংযুক্ত হয়েছো? চট্টগ্রাম চট্টগ্রাম। চট্টগ্রাম কোথায়? সীতাকুণ্ড? না, বাদুরতলা। চট্টগ্রাম এটা কি পতেঙ্গার দিক ওইদিকে? না, না, আচ্ছা আচ্ছা। তার মানে তার মানে তোমাদের কক্সবাজার যাওয়া হয় বেশি, তাই তো? না। আচ্ছা। ওকে স্নিগ্ধা, তুমি কোথা থেকে আমাদের সাথে কানেক্ট হয়েছো? স্যার উত্তরা ঢাকা। উত্তরা ঢাকা। উত্তরা কত নম্বর সেক্টর? 9 নাম্বার সেক্টর। 9 নম্বর। কোন স্কুলে আছো তুমি এখন? ন্যাশনাল আইডিয়াল। ন্যাশনাল, তোমাদের ওখানে উত্তরাতেই? জি স্যার। ওকে থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধা। এরপর তাসবিদ, তোমার সাথে তো তুমি তো গতকালকে আমাদের সাথে ক্লাস করেছো। আর তোমার বাসা হচ্ছে কোথায়? চকরিয়া। চকরিয়া। এই যে কক্সবাজারের লোক পেয়ে গেছি আমরা। আমাদের তাসবিদ কিন্তু কক্সবাজারে, ঠিক আছে, একদম খাঁটি লোকাল, লোকাল বয়। আর তাসবিদ তাসবিদ খুবই কিন্তু অ্যাক্টিভ। স্নিগ্ধা, ফাইজা, তোমরা যারাই কানেক্ট হয়েছো আর অনেকেই কানেক্ট হয়েছো, সবার নামগুলো আমি বলতে পারছি না, কারণ স্ক্রিনে আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ যে শেয়ার করা, তোমাদের প্রশ্নগুলো শেয়ার করা। সো যেগুলো আছে আছে সেগুলো আমি শেয়ার করছি। সো তাসবিদ আমাদের একবারে কক্সবাজারের লোকাল বয়। আর তাসবিদ কিন্তু মাশাআল্লাহ স্টুডেন্ট খুবই ভালো, ও খুবই অ্যাক্টিভ, কথাগুলো প্রতিটা কথা রেসপন্স করে, যেটা আমি খুব খুবই পছন্দ করি। এটা হোক ফিজিক্যাল বা ভার্চুয়াল, যেভাবে ক্লাস করুক না কেন, একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় গুণ হচ্ছে টিচারের সাথে কানেক্ট হওয়া। তুমি যখন কানেক্ট হবে ইন ফিউচারে, তুমি যখন বড় হবে তখন এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারবে যে কারোর সাথে কথা বললে কেউ যদি কানেক্ট হতে পারে, অ্যাটেনশন ঠিক রাখে, কনসেন্ট্রেশন ব্রেক না করে, তাহলে তার সাথে কথা বলার একটা মজাই আলাদা, তাই না? আশা করি তোমরা ক্লাসে এই কাজগুলো করবে। ওকে বন্ধুরা, তার মানে 22 তারিখে এন্ট্রি ছিল আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ 1200 টাকা, এটা হবে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তোমরা অলরেডি উত্তর দিয়েছো। এরপর 25 তারিখের উত্তরটা দিবে ফাইজা তুমি। কমিশন প্রাপ্তি 3000 টাকা, এটা কি হবে আমাদের? মূলধন নাকি মুনাফা? ফাইজা বলবে কমিশন প্রাপ্তি 3000 টাকা। মুনাফা। মুনাফা কেন ফাইজা? তোমার কাছে কি সঠিক কোনো ব্যাখ্যা আছে? আমি তোমাদের আগেও ব্যাখ্যাগুলো দিয়েছিলাম। না স্যার। আচ্ছা, ব্যাখ্যাটা কে দিতে পারবে? স্নিগ্ধা, তুমি ব্যাখ্যাটা দিতে পারবে? কমিশন প্রাপ্তি 3000 টাকা, এটার ব্যাখ্যাটা কেন? স্যার ও কি বলছে আমি শুনি নাই। ফাইজা বলেছে স্যার এটা হচ্ছে মুনাফা, মুনাফা জাতীয়। ফাইজা, মুনাফা জাতীয় আয় নাকি ব্যয় এটা? আয় স্যার, এটা আয় হইতে পারে। আচ্ছা, মুনাফা জাতীয় আয়। আচ্ছা তাসবিদ, তুমি এটার ব্যাখ্যাটা কি দিতে পারবে? এটা মুনাফা জাতীয় আয়, কমিশন প্রাপ্তি। কেন স্যার মুনাফা জাতীয় আয়? এটা নগদত্ব আমার হাতে আসছে, যার কারণে কমিশন যখন আমি পাইছি, এটা নগদত্ব আমার হাতে আসছে। ওকে ওকে। এরপর স্যার 30 তারিখ লভ্যাংশ প্রাপ্তি, এটা আমাদের কি আয়? এটা আমাদের জি মুনাফা স্যার। জাতীয় আয়। আয়। ওকে। প্রাপ্তি মানে আয়, প্রদান মানে ব্যয়, এতটুকু খেয়াল রাখবে। ওকে বন্ধুরা, আজকের তোমাদের যে প্রশ্নগুলো ছিল, আমাদের প্রথম তোমাদেরটা তোমাদের বইয়ের প্রশ্ন। আর প্রবাবলি অধ্যায় 4-এর 5 নং সৃজনশীলটা এখানে। তোমরা তোমাদের সাথে বই থাকলে তোমরা বইও সামনে, বইটা নিয়ে সামনে বসতে পারো। আর তোমাদের বলি, তোমরা যখন আমার ফিনান্স বা অ্যাকাউন্টিং, অর্থাৎ ফিনান্স ও ব্যাংকিং বা হিসাব বিজ্ঞান ক্লাসটা করবে, অবশ্যই সাথে খাতা কলম রাখবে। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো তোমরা কোট করে ফেলবে, ঠিক আছে? তাহলে তোমরা এখানে ভালো করতে পারবে। স্যার এটা অধ্যায় কত নাম্বার প্রশ্ন যে? এটা হচ্ছে অধ্যায় 4-এর 5 নং প্রশ্ন। আমি তোমাদের যেখান থেকে যাই পড়াই, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি, কারণ আমার হাতের সময় থাকে কম আর কথা থাকে অনেক বেশি। আর যখন যখন হট সিটে বসি, তখন চাই তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস উপহার দেওয়ার জন্য। দ্বিতীয়টা? একই স্যার, একই প্রশ্ন। এই যে প্রবীর ও সুপ্রিয়া, এটা পুরো, এটা দেখো, শুরু হয়েছে তোমার হচ্ছে মের 4 তারিখ থেকে, শেষ হয়েছে মের 30 তারিখ। এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীল। আগে এন্ট্রি গুলো দেওয়া থাকবে, তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে এরকম, এরপর তোমাদের প্রশ্ন বলবে করণীয় ক নাম্বারে। এই এই অধ্যায়ের এই অধ্যায় 4-এর 5 নং সৃজনশীলের ক নাম্বারে বলেছে যে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ। এখানে একটু স্পেলিংটা ভুল আসছে হয়তো, তা আমি আন্তরিকভাবে দুঃখিত।
তাসবিদ, ফাইজা, স্নিগ্ধা এখানে একটু ভুল আসছে শেষে, ঠিক আছে? হয়তো টাইপ করার সময় একটু ত্রুটি দেখা গেছে, তোমরা কেউ কোনো কিছু মনে করবে না। হতেই পারে, মানুষ মানুষ মাত্রই ভুল। তো আমি তোমাদের সংক্ষেপে বলছি, প্রথমটা হবে, তোমরা একটু খাতায় লেখো প্রশ্নগুলো, বা তোমাদের বইয়ের প্রশ্নগুলো রয়েছে। মূলধন জাতীয়, প্রথমটা হচ্ছে মূলধন জাতীয়। এরপরটা রয়েছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আর গ নাম্বারটা রয়েছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। তো আমাদের মূলধন জাতীয় ব্যয় ক নাম্বারে চেয়েছে কি? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তোমাদের বইয়ে দেখো, বইয়ের অধ্যায় 4 সৃজনশীল 5 নং, কবির ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে স্যার আগুয়ান ডিপার্টমেন্ট স্টোর নামে একটি চেইন শপ চালু করেন। এই স্যার অঙ্কটি দেখো। তাসবি স্যার বলো। জি স্যার। স্যার এখানে মূলধন জাতীয় লেনদেন আছে, যে লেনদেন মানে ব্যয়। লেনদেন মানে লেনদেন, লেনদেন কোনো কিছু না। তুমি খেয়াল করবা মূলধন জাতীয় প্রশ্ন কি চাচ্ছে, মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়। আর মূলধন জাতীয় চাইলেও ওখানে কি ব্যয় নাকি আয়, এই দুইটা কথা। মূলধন জাতীয় আয় চাচ্ছে না ব্যয় চাচ্ছে, এটা তুমি। এখানে লেনদেন আছে। হ্যাঁ, ওখানে চেয়েছে দেখো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, তাই না? মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো। তাই নাকি? জি। আচ্ছা, ওখানে তোমাদের কি বইয়ে এটা দেওয়া আছে? বইয়ে জি। সবার সাথে কি বই আছে? আমার সামনে না আছে। স্যার। সবার যাদের সাথে বই নেই তারা একটু বইটাও সামনে রাখতে পারো চাইলে। তোমাদের বইয়ের হিসাব বিজ্ঞান অধ্যায় 4 5 নং সৃজনশীল, পৃষ্ঠা নাম্বার কত আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। 47। পৃষ্ঠা নাম্বার হচ্ছে, হ্যাঁ, 47। 45। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 45। ভেরি গুড, তোমরা খুবই অ্যাক্টিভ। আমাদের তো 47 স্যার। ব্যাপার না, ওইটা কোনো ব্যাপার না। নতুন বই একটা এদিক সেদিক হইতেই পারে পৃষ্ঠা, এটা কোনো ব্যাপার না স্যার। আচ্ছা, তোমাদের এখানে বলছে যে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয়, মূলধন জাতীয় লেনদেন। আচ্ছা, এখানে আমাদের মূলধন জাতীয় লেনদেনের ভিতর কি আছে? দেখো 7 নম্বরে প্রথমটাই হবে যে দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয় 1 লক্ষ টাকা। মূলধন জাতীয় লেনদেন মানে লেনদেনগুলো কি হবে, টাকার অঙ্ক কি হবে, বড় নাকি ছোট? বড়। টাকার অঙ্ক কি বড় না ছোট? বড়। কথা বলো। বড় বড়। হবে। বড় স্যার। তার মানে আমাদের 4 নম্বরে যে রয়েছে ধারে পণ্য ক্রয়, এটা টাকা ছোট। আর ক্রয় হলো পণ্য ক্রয়, আমাদের হচ্ছে মুনাফা জাতীয়, বাদ, এটা যাবে না। আর আমাদের প্রশ্নে চেয়েছে মূলধন জাতীয় লেনদেন, তার মানে মূলধনের ভিতরে টাকায় অঙ্কে বড়, এটা 1 লক্ষ। এরপরে 10 তারিখে আমাদের টাকার পরিমাণ ছোট, পণ্য পরিবহন ব্যয় মাত্র 1500 টাকা, এটা আমাদের যাবে না। এরপর হচ্ছে পণ্য বিক্রয়, এটাও আমাদের যাবে না, কারণ এটা আমাদের মুনাফা জাতীয়। এরপর 15 তারিখে টাকার পরিমাণ ছোট, এটাও যাবে না। 16 তারিখে পণ্য বিক্রয়, এটাও যাবে না। 20 তারিখে দোকানের জন্য ফ্রিজ ক্রয়, এটা যাবে কি যাবে না? তাসবিদ, বেশ, যাবে? যাবে। যাবে যাবে। যাবে। এরপরে দেখো আমরা পেলাম কয়টা, দুইটা, 7 তারিখ আর 20 তারিখ, তাই না? আচ্ছা, এরপর আমরা আরো দেখি। 22 তারিখে বলছে বিদ্যুৎ বিল পরিশোধ, যাবে না। কমিশন প্রাপ্তি, যাবে না। লভ্যাংশ প্রাপ্তি, যাবে না, কারণ প্রাপ্তি মানে আয়, এগুলো যাবে না। আর ছোট ছোট অ্যামাউন্ট, এই জন্য যাবে না। ওকে, তার মানে আমাদের কয়ের উত্তর হবে কোনটা কোনটা স্যার? 7 তারিখ 7 আর বিশ আর 20 তারিখ তারিখ। শেষ, ক নাম্বার? দুইটা যোগ করে দিলেই শেষ। তোমাদের উত্তর হবে এখানে 7 তারিখে 1 লক্ষ, আর 20 তারিখের টাকা হচ্ছে 45,000। তার মানে কয়ের উত্তর হচ্ছে 1,45,000। তোমরা ঘর করবে এভাবে, লিখবে তারিখ, এরপরে দিবে বিবরণ, টাকা টাকা, তারিখের জায়গায় লিখবে 2017 সাল মের 7 তারিখ। সম্পূর্ণ সম্পূর্ণ কথাটা লিখবে, দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয় প্রথম টাকার ঘরে 1 লক্ষ। তো এগুলা কি লিখে আপনাকে দিয়ে দেওয়া লাগবে ছবি তুলে? সবচেয়ে ভালো হয় তোমরা লিখে আমাকে ছবি দেখাইলেই ভালো হয়, যদি পারো এখনই তোমরা করে গ্রুপে আমাকে স্যার দেখাও। নাকি আলাদা করে? তোমরা, হ্যাঁ, গ্রুপে দেখাবে, গ্রুপে গ্রুপে। আচ্ছা স্যার, এখনই দিচ্ছি। ওকে। আর শোনো স্নিগ্ধা, এগুলো এখন না দিয়ে তোমরা ক্লাস শেষেও তোমরা আমাকে করে দেখাতে পারো, ঠিক আছে? আমার কাছে মনে হয় আলোচনাটা বেশি ইম্পর্টেন্ট। তাসবিদ, তুমি কি বলো? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার। আমি যদি ধারে বড় অঙ্কের ধার দিয়ে ক্রয় করি, এটা কি স্যার মূলধন জাতীয় লেনদেন হবে? না না স্যার, কখনোই হবে না। ধারে পণ্য, করলে হবে না? না, ধারে করলে হবে না। পণ্য হলে হবে না, পণ্য ছাড়া যদি এখানে হইতো ধারে আসবাবপত্র ক্রয়, তাহলে কি হবে? তাসবিদ, আসবাবপত্র ফার্নিচার কি আমার মূলধন নাকি আমার মুনাফা? মূলধন। মূলধন জাতীয়। ক্রয় হলে মূলধন জাতীয় ব্যয়, শেষ।
খেয়াল করবে, পণ্য হলে মুনাফা আর তাছাড়া সব হইলে আমার কি আর মূলধন। মূলধন। হ্যাঁ, টাকার অঙ্কেটা খেয়াল করবা। ওকে, আচ্ছা, তার মানে আমরা ক নাম্বারের উত্তর পেলাম কয়টা? কোনটা কোনটা যাবে? মেয়ের 7 তারিখ আর মেয়ের 20 তারিখ। ওকে স্যার, মে 7 আর 20। তোমরা কি বুঝতে পেরেছো ক নাম্বারে? ক নাম্বার নিয়ে কার কোনো প্রশ্ন আছে? না স্যার। স্নিগ্ধা, বুঝতে পেরেছো? নো স্যার। আর কোন জায়গাটা বুঝতে পারোনি একটু আমাকে বলো। স্যার এখানে কি লেনদেন গুলা কোনগুলা এটা বলছে? হ্যাঁ হ্যাঁ, লেনদেন গুলো, মূলধন জাতীয় লেনদেন, বড় বড় টাকার লেনদেন গুলো কোনটা কোনটা এটাই বের করতে বলছে। তাহলে তো স্যার এখানে 25 তারিখ হয় না, কারণ 25 তারিখে সে আমাকে দিছে, আমি তার কাছ থেকে নিয়েছি, তো এটা লেনদেন না। কোন 25 তারিখে? মের 25? হ্যাঁ। এটা তো স্যার ছোট টাকা, কমিশন প্রাপ্তি মানে তুমি পেয়েছো মাত্র 3,000 টাকা। এটা না তোমার সে মুনাফা কিন্তু জাতীয়। যে আমাকে দিছে সেও তো একটা লেনদেনের মধ্যে পড়ে, মানে দিছে আবার আমিও নিছি। না না, কমিশন প্রাপ্তি, প্রাপ্তি মানে তুমি পেয়েছো আর টাকার পরিমাণ ছোট। শোনো, মূলধনে টাকার পরিমাণ বড় হয় আর মুনাফা টাকার পরিমাণ ছোট হয়। তো কমিশন প্রাপ্তি তাহলে ধারে মাত্র পণ্য 3,000। ক্রয় এটা আর 4 তারিখে। 4 তারিখে কি আছে? 4 তারিখে আছে হচ্ছে তোমার ধারে পণ্য ক্রয়। তোমাদের মাত্রই বললাম পণ্য ক্রয় আর বিক্রয় হয় মুনাফা জাতীয় ক্ষেত্রে। পণ্য ক্রয় মুনাফা জাতীয় ব্যয় যত বড় টাকাই হোক, শুধু পণ্য ক্রয়ের ক্ষেত্রে মনে রাখবা পণ্য ক্রয়। যদি বলতো যে আসবাবপত্র ক্রয়, ফ্রিজ ক্রয়, আলমারি ক্রয়, তখন তোমার হবে মূলধন জাতীয়। বুঝতে পেরেছো? ও আচ্ছা। ওকে ওকে, বুঝতে পেরেছো। আর সানজিদুল ইসলাম স্যার, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে স্যার, আমরা আশা করি তোমাদের ক নম্বর নিয়ে আর কারো কোনো প্রশ্ন নেই। তোমাদের ক্লাসেও তোমরা এটার যথাযথ উত্তর করতে পারবে বলে মনে করি। জি স্যার। ওকে স্যার, আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে তোমাদের বলেছে এখানে যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আচ্ছা, মুনাফা জাতীয় ব্যয়গুলো কি আমাদের এক বছরে বারবার হয় নাকি অনেক দিন পর পর হয়? অনেকদিন পর পর। না স্যার, মুনাফা জাতীয় লেনদেন, আয় বা ব্যয় যাই হোক, আমাদের এক বছরে বারবার বারবার হয়। এক স্যার বছরে মুনাফা হচ্ছে বারবার হয় আর মূলধন হচ্ছে অনেকদিন পর পর হয়। ইয়েস স্যার, মুনাফা বারবার হয়, মূলধন অনেক দিন পর পর হয়। এই দেখো, খেয়াল করো সবাই একটু, সবাই একটু খেয়াল করো, উপরের স্লাইড গুলো খেয়াল করো। এই দেখো, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় কি আয়, আয়। এই আয়গুলো হয় অনিয়মিত। অনিয়মিত মানে অনেক দিন পর পর। টাকার পরিমাণে বড়, টাকার পরিমাণে কি স্যার? বড়। বড়। আর এক বছরে অধিক সময় ভোগ করা যায়, তার মানে এক বছরের বেশি সময় নিয়ে এটা লেনদেন হয়। এবার কি তোমরা ক্লিয়ার হয়েছো? জি স্যার। স্নিগ্ধা, এখন ক্লিয়ার? জি স্যার। সানজিদুল ক্লিয়ার? জি স্যার। আশা করি বুঝতে পেরেছো। ঠিক মুনাফা জাতীয় আয় যেমন টাকার অনিয়মিত অনেকদিন পর পর হয়, টাকার পরিমাণ বড় হয়, ঠিক ব্যয়ের ক্ষেত্রেও সেম স্যার। দেখো, ব্যয়ের ক্ষেত্রেও সেম, মূলধন জাতীয় ব্যয়ও অনিয়মিত হয়, টাকার পরিমাণ বড় হয়, এক বছরের বেশি সময় সুবিধা ভোগ করা যায়। সেম কথাই, আয় আর ব্যয় খেয়াল করবা। কোনো কিছু কিনলে ব্যয়, কোনো কিছু পাইলে আয়, শেষ। ক্লিয়ার? আবার দেখো, মুনাফা জাতীয় ক্ষেত্রেও সেম, সেম থিওরি। এগুলো হচ্ছে নির্দিষ্ট সময় পর পর নিয়মিত হয়। নিয়মিত মানে এক বছরে বারবার হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়, তাকে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় বলে। যেমন বাড়ি ভাড়া প্রাপ্তি, বাড়িওয়ালা আমাদের কাছ থেকে ভাড়া নেয় এক বছরে একবার নাকি প্রতি মাসে নেয়? প্রতি মাসে। প্রতি মাসে নেয়। প্রাপ্ত কমিশন, তুমি কমিশন কি প্রতি মাসেই পাও নাকি অনেক দিন পরে পাও? প্রতি মাসে তো পাই না। তুমি পাও না, যারা ব্যাংকে চাকরি করে বা টাকা পয়সা অনেক জায়গায় ইনভেস্ট করে রাখে তারা প্রতি মাসে কমিশন পায়। আমার আব্বু পাই না রে স্যার। পায় না? আচ্ছা, ওকে বন্ধু, দেখো এরপরে মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় একই কথা, নিয়মিত মানে এক বছরে বারবার হবে, আর এটার মেয়াদ হবে স্বল্প, তার মানে সময়টা হবে কি খুবই কম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আর কোনো কথা নেই। এরপর আমরা খ নাম্বারে চলে যাবো আমাদের প্রশ্নে। খ নাম্বারে বলেছে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। এবার বলো তো, মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কোনটা কোনটা যাবে? কেউ কি বলতে পারো? পারবো স্যার। বলো বলো। মুনাফা জাতীয় ব্যয় দোকানের সাজসজ্জা। না, প্রথমটাই যাবে পরি- মুনাফা জাতীয় ব্যয়, পণ্য। ধারে পণ্য ক্রয়। পণ্য ক্রয় করলে আমাদের ব্যয় হয়, কি ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। ব্যয়। একটা। স্যার দোকানের জন্য ফ্রিজ ক্রয় এটাও হবে। না, ফ্রিজ আমাদের মূলধন, এটা হবে না।
স্যার একটাই হবে। বিদ্যুৎ বিল পরিশোধ। আচ্ছা, আমরা 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 ধীরে ধীরে যাব, ঠিক আছে? আমরা একটা একটা করে যাব, কারণ মাঝখান থেকে যদি কথা বলি তাহলে তোমরা কথাগুলো ক্লিয়ার বুঝতে পারবে না। তো আমরা একটা একটা করে যাব। আচ্ছা, তার মানে এখানে আমাদের 7 নাম্বারটা আমাদের কতেই চলে গেছে, তাই না? এরপর 10 তারিখে আছে পণ্য পরিবহন ব্যয়, এটা আমাদের মুনাফা জাতীয় কি ব্যয়, কারণ টাকার আহ, পরিমাণ ছোট। এরপরে 12 তারিখে পণ্য বিক্রয়, বিক্রয় কি আমাদের আয় নাকি ব্যয়? অবশ্যই আয়। আয়। তার মানে এটা যাবে না। তার মানে আমরা এই সাইডে পেয়েছি কয়টা তাসবিদ? 4 তারিখ দুইটা। আর 10 তারিখ, তাই তো? জি আচ্ছা, স্যার। এরপরে বার্তা প্রদান, প্রদান করলে আমার খরচ মানে ব্যয় হয়েছে, এটা আমরা মুনাফা পেয়ে গেছি। জাতীয়। মুনাফা জাতীয় ব্যয় 3টা পাইছি। এরপর ষোলো জি, তারিখে বিক্রয় মানে আমার আয় হয়েছে, এটা যাবে না। 20 তারিখে বলছে কি এটা দোকানের জন্য, মূলধন জাতীয়। দোকানের জন্য ফ্রিজ ক্রয়, মূলধন। দোকানের জন্য ফ্রিজ ক্রয়, এটা কি যাবে? না। যাবে না। এরপর 22 তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ, এটা কি যাবে কি যাবে না? যাবে যাবে, স্যার। যাবে যাবে, হ্যাঁ বিদ্যুৎ বিল যাবে। ওকে, এই 4টাই যাবে, আর কিছু নাই আমাদের ব্যয়ের ভিতরে। বুঝছি। ক্লিয়ার? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? স্যার, জি স্যার। প্রথমটা দ্বারে যেটা হয়েছে, জি স্যার। দ্বারে পণ্য ক্রয়, এটা মুনাফা মুনাফা জাতীয় ব্যয় হবে, ধরা হবে। দ্বারে করছি না? কোনটা কোনটা? প্রথমটা? জি, ধা- দ্বারে পণ্য বিক্রয়। ধারে তুমি ক্রয় করলো, তোমার ব্যয় হইলো, তুমি আজ না হয় কাল, টাকা কি তোমার পরিশোধ করা লাগবে কি লাগবে না? লাগবে। লাগবে। তাহলে বুঝে নাও এটা তোমার ব্যয়। ও। আচ্ছা, এরপরে আমাদের বলছে যে মুনাফা জাতীয় আয়, তাই না? জি স্যার। ওকে, এখানে মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমাদের আমাদের কোনটা আছে? এই যে প্রথমটাই, 12 তারিখ, পণ্য বিক্রয় কত টাকা? আঠারো পণ্য হাজার টাকা বিক্রয় কত? 18,000। 18,000 টাকা। এরপরে আর আছে কোনটা? এরপরে আমাদের আর আছে হচ্ছে 16 তারিখ, মের 16, পণ্য বিক্রয়, বিক্রয় করলে আয় হয় 22,000, তাই তো? জি স্যার। ওকে, এরপরে আমাদের কি হবে? 25 তারিখ। 25 তারিখ। 25 তারিখ, কমিশন প্রাপ্তি, তাই না? জি স্যার। কত টাকা? 3,000 টাকা। 3,000। এরপরে লভ্যাংশ লভ্যাংশ প্রাপ্তি, দুই তাই তো? হাজার টাকা জি স্যার। ওকে, জি স্যার। কয়টা হয়েছে? এখন 3টা। স্যার লভ্যাংশ আবার কি? লভ্যাংশ প্রাপ্তি। লভ্যাংশ, লভ্যাংশ। লভ্যাংশ বুঝো নাই? লাভের অংশ। লভ্যাংশ কথার অর্থ হচ্ছে লাভের অংশ। ধরো তোমরা 5 বন্ধু মিলে 1 লক্ষ টাকা ইনভেস্ট করছো, সেখান থেকে প্রতি মাসে তোমরা 10,000 টাকা লাভ করো 5 বন্ধু মিলে। এখন বলো তো, ওই 10,000 টাকা কি একজনই নিবে নাকি 5 জন মিলে ভাগযোগ করে নিবে, বলো? 5 জন 5 জন। করে, 5 জন মিলে জন মিলে। ভাগ করে নিবে। হ্যাঁ, 5 জন মিলে তোমরা, 5 জন মিলে 10,000 টাকাকে ভাগ করবা, জন প্রতি বা পার পার্সন তোমরা 2,000 টাকা করে লাভ পাবা। ওই লাভটারই বলে হিসাব বিজ্ঞানের ভাষায় লভ্যাংশ প্রাপ্তি বা লাভের অংশ। তার মানে এখানে যাবে আমাদের এই লভ্যাংশ কমিশন, তাই তো? লভ্যাংশ কমিশন, ঠিক কি না? নিচ জি থেকে স্যার। 2টা। আর যাবে কোনটা? এই যে ধারে পণ্য বিক্রয়, বিক্রয় করলে আমাদের আয় হয় 3টা। আরেকটা কোনটা যাবে স্যার? আরেকটা যাবে আরেকটা হচ্ছে 25 তারিখ। পণ্য বিক্রয়, তাই না? জি স্যার। 12 তারিখ পূর্ণ ওকে, এই 4টাই শেষ, আর কোনো কিছু যাবে না। তাহলে বলো তো এখানে আমাদের কোন এন্ট্রিটা যায় নাই? বার্তা প্রদান। কোনটা? বার্তা প্রদান। বার্তা প্রদান তো আমাদের গেছে, খ নাম্বারে চলে গেছে। ও। দ্বারে পণ্য ক্রয়। হ্যাঁ। আচ্ছা, আমি এবার এবার তোমাদের প্রশ্ন করি, ক নাম্বারে আমাদের কোনটা কোনটা যাবে বলো? মূলধন জাতীয় লেনদেন কোনটা কোনটা বলো, দেখি বলতে পারো কিনা। মেয়ের 7 তারিখ, মেয়ের 20 তারিখ। আবার বলো, কয় তারিখে? বিক্রয়। মেয়ের 7 তারিখ আর 7 তারিখ। 20 তারিখ। 7 তারিখ আর হচ্ছে 20 তারিখ। ওকে, কারেক্ট উত্তর হয়েছে। এরপর খ নাম্বারে মুনাফা জাতীয় ব্যয় কোনগুলা, কত কত তারিখ হবে ব্যয়গুলা? বলো তো ব্যয়গুলো দেখি কোনটা কোনটা। 4 তারিখ। ওকে, চার মেয়ের তারিখ 4। তারপরে 10 তারিখ। 10 তারিখ। 15 তারিখ। আচ্ছা, 4 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, আর আর কিছু আছে স্যার? আর হবে 22 তারিখ।
বিদ্যুৎ বিল পরিশোধ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমাদের গ নম্বরে বলছে মুনাফা জাতীয় আয়। আয়ের মধ্যে কোনটা হবে? স্নিগ্ধা বলবা। স্নিগ্ধা, দেখি বলতে পারো কিনা, কতটুকু বুঝলা? শেষ সময় তোমাদেরকে জাস্ট এক্সপেরিমেন্ট করতেছি আমরা। স্যার পণ্য বিক্রয় 12 তারিখ, পণ্য বিক্রয় 12 তারিখ, আর হচ্ছে কমিশন প্রাপ্তি 25 তারিখ, কমিশন প্রাপ্তি 25 তারিখ, দুইটা। আর আর লভ্যাংশ প্রাপ্তি 30 তারিখ, লভ্যাংশ প্রাপ্তি 30 তারিখ, তিনটা। আর আর হচ্ছে ওয়েট স্যার ধারের পণ্য বিক্রয় 16 তারিখ। ইয়েস, ভেরি গুড। ধারে পণ্য বিক্রয়, বিক্রয় নগদে হোক আর ধারে হোক, এটা তোমার আয়, মুনাফা জাতীয় আয়। তার মানে বিক্রয় আছে দুইটা, একটা ধারে আর একটা নগদে। দুইটা বিক্রয়, একটা কমিশন আর একটা হচ্ছে লভ্যাংশ। শেষ। আচ্ছা, এবার এখান থেকে তোমাদের একটা প্রশ্ন করি আমি। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, এটাও তোমাদের বইয়ের প্রশ্ন, দেখতে পাচ্ছ? নাজিম ঢাকার উত্তরায় 2017 সাল। এটা হচ্ছে তোমাদের বইয়ের 3 নাম্বার প্রশ্নটা। তাসবির, 3 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো, তোমরা মনে হয় আমার এই ক্লাসটা করছিলে অনেকে, এর আগে ফার্স্ট ক্লাস অঙ্কটা করেছিলাম। তৈজসপত্র ক্রয়, এটা কি আমাদের মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়? মূলধন জাতীয়। মূলধন জাতীয়। আয় না ব্যয়? এটা হবে ব্যয়। ব্যয়। আচ্ছা, তৈজসপত্র কথাটার মানে কি তোমরা কেউ কেউ জানো? আমি জানি না। কে বলতে পারবা? এটা মেয়েরা ভালো ভালো বলতে পারবে, যারা গ্রামে থাকে তারা ভালো বলতে পারবে। গ্রামের মেয়ে যারা একটু যাদের মানে গ্রামে বেশি থাকা হয়, তারা বলতে। তৈজসপত্র কথাটার মানে হচ্ছে ঘরের যে প্লেট, গ্লাস। স্যার বাসন। হ্যাঁ, বাসন কোসন, আরো সহজ করে বললে, বাংলায় বললে বাসন কোসন, তাহলে বুঝতে পারবে। তার মানে এটা আমাদের মূলধন জাতীয় কি? ব্যয়। ব্যয়। আচ্ছা, এরপর আমি আরেকটা এন্ট্রি তোমাদের জিজ্ঞেস করি, বলো তো, যে প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা মানে ব্র্যান্ডিং ব্যয়, ব্র্যান্ডিং করলে আমাদের যে খরচ হয়, এটা কি আমাদের মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়? এটা হচ্ছে স্যার মুনাফা। মুনাফা। মুনাফা জাতীয়, মূলধন হ্যাঁ। স্যার মূলধন। না স্যার, মুনাফা জাতীয়। কারণ প্রচারণা, তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য, তুমি তোমার কোম্পানির জন্য লিফলেট আছে না, লিফলেট ছাপায়, লিফলেট, এরপর ব্যানার, ফেস্টুন, এগুলো তুমি ছাপাবে। এটা তুমি বছরে বারবার করতে পারবে, মাসে চাইলে বারবার করতে পারবে। আর এটা পরিমাণের, টাকার পরিমাণ ছোট যেহেতু, এই জন্য এটা মুনাফা জাতীয় ব্যয়। ওকে, ও আরেকটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করি, দেখি কতটুকু বুঝতে পারলা আজকে শেষ সময়, শেষ ক্লাসে। কর্মচারীদের বেতন পরিশোধ 9,000 টাকা, 7 নাম্বার এন্ট্রি। দেখতে পাচ্ছ তোমরা? আমি মার্ক করে রেখেছি। জি স্যার। এটা ব্যয় স্যার। এটা কেন ব্যয়? মুনাফা জাতীয়। স্নিগ্ধা মুনাফা বলো। কারণ জাতীয় স্যার ব্যয়। আমি কর্মচারীদের বেতন দিছি, তো এখান থেকে আমার টাকা থেকে চলে গেছে। চলে গেছে, ভেরি গুড। কর্মচারী বেতন দিচ্ছে, টাকা চলে গেছে, তার আমার ব্যয়। এবার বলো, ব্যয়টা কি মুনাফা জাতীয় নাকি মূলধন জাতীয়? মুনাফা। মুনাফা। মুনাফা জাতীয়, ভেরি গুড। ওকে, তোমরা বুঝতে পারছো। এবার আলমারি ক্রয় 10 তারিখে, আলমারি ক্রয় করছো, এটা কি মূলধন না মূলধন এটা জাতীয় মুনাফা? ব্যয়। হচ্ছে ব্যয় ব্যয়। ব্যয় মূলধন কোনটা? জাতীয় ব্যয়। মূলধন না এটা মুনাফা? মূলধন স্যার, কারণ এটা বছরে একবার। ইয়েস, ভেরি গুড, তোমরা তো খুব ভালোই বুঝতে পারছো। আচ্ছা, ফাইনালি ক্লাসের সময় অলমোস্ট শেষ। তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে গত ক্লাস, ফিনান্স ক্লাস শেষে তোমরা রিপোর্ট করবে স্যারের নামে, যে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, আমার ক্লাসটা তোমরা কেমন উপভোগ করলে। তোমরা কি রিপোর্ট করেছিলে? করছিলাম। স্যার, তোমরা ক্লাসের শেষে স্যারের ক্লাসগুলো কেমন লাগে বা ম্যাডামের ক্লাসগুলো কেমন লাগে সেটা তোমরা হোয়াটসঅ্যাপে, স্পেশালি ফেসবুক পেজে স্যারের নাম স্যার উল্লেখ আমি করে। না প্রেজেন্ট দিতে পারি নাই, ওইটা আমার কাছে আসে নাই লিঙ্কটা। আমি তো লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমাদের, তোমরা আমাকে একটু মেসেজ করো তো, একটু চ্যাট অপশনে গিয়ে মেসেজ করো। সবাই একটু ইয়েস লেখো, ইয়েস, আমি আবার দিচ্ছি তোমাদের লিঙ্কটা। মেসেজ দিয়েছো? তাজবিদ, ইয়েস লেখো, ইয়েস। স্নিগ্ধা, ইয়েস লেখো। স্যার দিতে পারি নাই এখন। চ্যাট অপশনে গিয়ে মেসেজ দাও, চ্যাট অপশন আছে না তোমাদের জুমে, চ্যাট অপশনে গিয়ে মেসেজ দাও।
ওয়েট স্যার। স্যার দিছি, দিছো দিছো দিছো? দেখছেন? তোমাদের মেসেজ গুলো আমি, হ্যাঁ, মেসেজ পেয়েছি। ইয়েস ইয়েস লিখেছো, আমি লিঙ্কটা আবার দিচ্ছি, তোমরা এই লিঙ্কে আবার ঢোকো। আমি তো একবার করছি স্যার। যারা যারা করছো তারা তো করছো, আর যারা করো নাই তারা আবার একটু প্রেজেন্টটা দিয়ে দাও, ঠিক আছে বন্ধুরা? যারা করছো প্রেজেন্ট দাও নাই তারা, তাদের তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ তোমরা করেছো। আর যারা এখনো দাওনি তারা একটু কষ্ট করে লিঙ্কে প্রবেশ করে তোমাদের প্রেজেন্ট গুলো দিয়ে দাও। আর তোমরা ক্লাস শেষে অবশ্যই তোমাদের টিচারের নাম উল্লেখ করে মেনশন করে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, তোমরা কতটুকু উপভোগ করলে, সেই বিষয়ে একটা অবশ্যই একটা কমেন্ট করবে তোমরা। তোমাদের আগে ক্লাসের নাম লিখবে, ক্লাস বা স্যারের নামটা আগে লিখবে, এরপর ক্লাসের নাম লিখবে, লিখে ক্লাসটা তোমরা কেমন উপভোগ করলে সেটা আমাদেরকে জানিয়ে দিবে। তো একটা মিনিট দাঁড়ান। ওকে স্যার। ওকে বন্ধুরা, শেষ মুহূর্তে তোমাদের কাছে আমার একটা আকুল আবেদন, সেটি হচ্ছে, এডু পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আমি আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তোমরা যারা অলরেডি আমাদের সাথে কানেক্টেড হয়েছো, যুক্ত হয়েছো বা ক্লাস করছো আহ, নিয়মিত, তোমাদের পাশাপাশি তোমাদের আশেপাশের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও তোমরা উৎসাহ অনুপ্রেরণা যোগাবে আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। কারণ আমরা খুবই কি বলে, স্বল্প একটা, নামমাত্র একটা রেজিস্ট্রেশন ফি নিয়ে তোমাদেরকে আমরা ক্লাস করার এই সুযোগটা করে দিচ্ছি। এটা বাংলাদেশে আর কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম দিচ্ছে না, শুধু একমাত্র এডু পরিবার দিচ্ছে। সো আমরা এডু পরিবারের কাছে কৃতজ্ঞ থাকবো যে এত বড় একটা সুযোগ আমাদেরকে করে দিচ্ছে। কারণ তোমরা চিন্তা করে দেখো, তোমরা যদি এই আলাদা আলাদা সাবজেক্ট গুলো কোনো শিক্ষকের কাছে করতে যাও, তোমাদের কি পরিমাণ কস্ট হবে, খরচ হবে। কিন্তু ওকে ওকে, কিন্তু সেই খরচটা দেখো, সেই সেই জিনিসটা কত স্বল্প খরচেই